জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। মা আছে, জয় মা থাকবে। মনসা। জয় মা মনসা। হাজার হাজার ভক্ত এসছে, দেখতে পাচ্ছ। উলুধ্বনিতে কেঁপে উঠছে মা মনসার মন্দির। না, আমি একটা জিনিস চেয়েছি মার কাছে, আশা আছে মা নিশ্চয়ই পূরণ করবে একদিন আমার সেই ইচ্ছাটা। আর সবসময় যে কোনো কারণবশত মায়ের কাছে চোখে জল ফেলবো তা তো নয়, মাকে ভালোবেসে মায়ের জন্য চোখে জল ফেলা যায়। আমার সিস্টের ব্যথা ছিল, থাইরয়েডের প্রবলেম ছিল, সাংসারিক প্রবলেম ছিল, সব দিক থেকে মিটে গেছে। বাদকুল্লা পাটুলি মনসা মন্দির ভক্তি, শ্রদ্ধা আর প্রার্থনার এক পবিত্র স্থান। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মা মনসার মন্দির এখন নতুন ঠিকানায়। চারিদিকে ধূপ ধুনোর গন্ধে ভরে উঠেছে পরিবেশ। অঞ্জনা নদীর ধারে মনোরম, শান্ত আর পবিত্র স্থান আজ হয়ে উঠেছে ভক্তদের বিশ্বাসের কেন্দ্র। হাজার হাজার ভক্ত ছুটে আসছেন করুণাময়ী মা মনসার দর্শন করতে। অনেকে বলছেন মায়ের কৃপায় এখানে এসে মিলেছে আশীর্বাদ, মিটেছে দুঃখ কষ্ট, মিলছে সুস্থতার প্রার্থনা। কিন্তু কেন এই মন্দির স্থানান্তর করা হলো? নতুন মন্দির ঠিক কোথায়? কিভাবে আসবেন এখানে? কবে মন্দির খোলা আর কবে বা বন্ধ? কিভাবে দেবেন পুজো এবং নেবেন প্রতিকার? হ্যালো, হাই, নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাটুলি বাসন্তীতলার মনসা মন্দিরের আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। পাটুলি বাসন্তীতলার মনসা মন্দির স্থানান্তরিত হয়েছে। নতুন কোথায় মন্দির হলো, কিভাবে আপনারা আসবেন, কিভাবে পুজো দেবেন, সমস্ত কিছু A to Z তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। কন্টিনিউ আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। প্রথমেই আপনাদেরকে বলবো, এই যে নতুন মন্দির হয়েছে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। শিয়ালদাহ ডিভিশনের কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন বাতকুল্লা স্টেশনে। স্টেশনে বাইরে বেরিয়েই দেখতে পাবেন এখানে একটি নতুন টোটো স্ট্যান্ড হয়েছে। এখান থেকে খুব সহজেই আপনারা যেতে পারবেন বাদকুল্লা পাটুলি মনসা মন্দিরে। আর যদি সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে একটু এগিয়ে যান তাহলে পৌঁছে যাবেন রেলগেটের কাছে। সেখান থেকেও খুব সহজে টোটো পেয়ে যাবেন। টোটোতে ভাড়া পড়বে মাত্র 15 টাকা আর সময় লাগবে প্রায় 5 থেকে 7 মিনিট। মনোরম অঞ্জনা নদীর পাশে শান্ত ও পবিত্র পরিবেশে তৈরি হয়েছে এই সুন্দর মন্দিরটি। মন্দিরের ঠিকানা বাতকুল্লা পাটুলি পশ্চিমপাড়া। ভক্তি, বিশ্বাস আর শান্তির এক অপূর্ব স্থান এই মা মনসা মন্দির। এখানে এলেই মনে হবে যেন মায়ের আশীর্বাদে চারপাশ ভরে গেছে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সুসজ্জিত করা হবে। এখানে একটা সুন্দর একটা গেট তৈরি হবে। প্রচুর দোকান বসে গিয়েছে ইতিমধ্যে, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়ে গেছে। তো ভিড় ঠেলে আমাদেরকে সামনের দিকে এগাতে হবে। দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার পথেই প্রচুর দোকান বসে গেছে। এদিকে রয়েছে মায়ের প্রিয় জিনিস দুধ, কলা, এদিকে রয়েছে জলের বোতল, চায়ের দোকান, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। বলছি পুজোর ডালি কত থেকে শুরু হচ্ছে? 81 টাকা আছে। আর তার মানে যদি কেউ রজনীগন্ধা ফুলের মালা নেয় সেটা আলাদা পড়বে, রেট পড়বে। আচ্ছা, আর সমস্ত কিছু পেয়ে যাবে? হ্যাঁ, সবকিছু মায়ের মানে 81 টাকা ডালার মধ্যে মায়ের সবকিছুই থাকে। ডালার মধ্যে কি থাকে? শাঁকা, পলা, নোয়া, একটা জবার মালা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ পদ্ম ফুলও রয়েছে। তো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। এইদিকে আবার দেখতে পাচ্ছি তেল রয়েছে, চাল রয়েছে। এগুলো কি প্রতিকারের জন্য? আর এছাড়া জলও রয়েছে। আশা করি ভক্তদের কোনো অসুবিধা হবে না এখানে আসলে। সবাইকে আসতে বলছেন তো? আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। তো দেখুন কি পরিমাণে ভিড় এখানে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে। দেখুন কি পরিমাণে ভিড়। জয় মা মনসা। এই যে দেখতে পাচ্ছেন মা মনসা মন্দির নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করুন। এখানেই আবার নতুন মন্দির হবে। আর যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা ভোগঘর হয়ে যাবে। নতুন মন্দির উদ্বোধন হলো, কেমন লাগছে? কেমন লাগছে বলতে প্রচুর ঝড়ের পর তৈরি হলো। মানে আমি তো এরকমভাবে নতুন মন্দিরে আসতে চাইছিলাম না। আমি চাইছিলাম মায়ের একবারে মন্দিরটা কমপ্লিট করে তারপরে আসতে। যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে, ভালো লাগছে। কারণ বিশেষ করে ভক্তদের কথা ভেবে, এতদিন মন্দিরের ভিতরে মায়ের পুজো হতো, ভক্তরা দেখতে পেতো না। এখন এই যে মায়ের সামনে হাজার হাজার ভক্ত বসে আছে, আজকে প্রথম দিনই এত আনন্দ লাগছে যে ভক্তদের জন্য কিছু করতে পারলাম, এই আর কি। 15 দিনের মধ্যে মন্দির স্থানান্তরিত করা হলো। আর কি কারণের জন্য এত তাড়াতাড়ি মন্দির তৈরি করা হলো? মানে সবচেয়ে বড় কথা, এই 15টা দিন বিশাল বড় যুদ্ধ ছিল আমার পক্ষে। ঘুম ছিল না, খাওয়া ছিল না, শুধু একটাই লক্ষ্য ছিল ভক্তদের জন্য কখন মন্দিরটা খুলে দেব। এটা হলো সবথেকে বড় লক্ষ্য ছিল। আর স্থানান্তরিত করা হয়েছে অনেকেই জানে কিছু সমস্যার জন্য। আমার পাড়ার লোকের আমি দোষ দেব না, সবাইকে। কিছু লোক 9-10টা ঘর তারা যুক্তি করে, হিংসা করে এই জিনিসটা করেছে। এটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো লজ্জা নেই।
তবে একটা কথা বলবো, পুলিশ প্রশাসন সবাই আমার পাশে ছিল আর ভক্তরা ছিল পাশে। যখন ওরকম হয়েছে, যখন আমার প্রচুর টাকার প্রয়োজন, মানে রাতারাতি একটা জায়গা করা, রাতারাতি করে মন্দির করে নিয়ে আসা, যাকে ফোন করেছি সবাই আগে এসছে, এর জন্য ভক্তদের অনেক অনেক ধন্যবাদ। আবারও কি নতুন করে মন্দির তৈরি হবে এখানেই? হ্যাঁ, এটা হলো মায়ের ভোগঘর হবে, যেখানে মা এখন ঢুকেছে এটা মায়ের ভোগঘর হবে। আর তোমরা ওই ব্যানারটা ছবি তুলে নিয়ে যাবে, ওই যে মন্দিরের ডিজাইনটা ওইটা হবে মায়ের মূল মন্দির আগামীতে, ওই ডিজাইনে মায়ের মন্দির। এখানকার ঠিকানাটা কি রয়েছে? আচ্ছা, তোমরা যেমন স্টেশনে নেমে পাটুলি মনসা মন্দির বলতে সেমই বলবে, কিচ্ছু বলতে হবে না। তোমরা স্টেশনে নেমে এখন অনেকে মনসা, মা মনসা বললেও মন্দিরে নিয়ে আসছে, মনসা মন্দির বললেও নিয়ে আসছে। তোমরা পাটুলি মনসা মন্দির বলবে, আর কিচ্ছু বলতে হবে না বাতকুল্লা স্টেশনে এই নেমে। যে এত ভিড় হচ্ছে, এই নিয়ে কি বলতে চাও? আমি তো বুঝতে পারিনি উদ্বোধনের দিনই এত ভিড় হবে। আসলে অনেক কয়দিন মন্দিরে ভক্ত বন্ধ ছিল দেখা, তবু প্রতিদিন 200-300 লোক প্রতিদিন হয়েছে, যেটা আমি ক্যামেরার মাধ্যমে নিইনি। কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে নিইনি, ক্যামেরায় বলেছি বা ভিডিওতে বলেছি মন্দির বন্ধ আছে, কিন্তু প্রতিদিন ভক্ত হয়েছে। আজও কিন্তু প্রচুর ভক্ত হয়েছে। নতুন একটা জায়গায় মন্দির করলে প্রচুর টাকার প্রয়োজন, মানে যেহেতু অনেকটা জায়গা নিয়ে রয়েছে আর কি, কত টাকা খরচ হলো আর কোথায় পেলে এত টাকা? আমি সংখ্যাটা বলবো না, সব থেকে কথা যেটা বলবো সেটা হচ্ছে যে প্রচুর টাকা ঋণ আছে এখন মন্দিরে। হ্যাঁ, কারণ সম্পূর্ণটাই যে জমিটায় বসে রয়েছে, ভক্তদের বলছি প্রচুর টাকা ঋণ রয়েছে, সব টাকা শোধ হয়নি, পরিশোধ হয়নি। মায়ের এখানে 1 বিঘে জমি নেওয়া হয়েছে, যার কাছ থেকে নেওয়া হয়েছে সে, মা তাকে কৃপা করেছে, আর সে কিন্তু মাকে বসতে দিয়েছে যে তুমি আগে মাকে এনে বসাও, তুমি বসাও, তুমি টাকাটা আমাকে আস্তে আস্তে শোধ করো। তো প্রচুর টাকা ঋণ রয়েছে, কত সংখ্যক বলবো না, ভক্তদের বলবো তোমরা ফল মিষ্টি কাপড় চোপড় কিচ্ছু আনবে না। হ্যাঁ, তোমরা মন্দিরের জন্য প্রচুর টাকা ঋণ, মন্দিরে প্রচুর টাকা, আমি সংখ্যা বলবো না। তোমরা যে যা পারবে 50, 100, 200 যে যেমন, কোনো জোর নেই, মন্দিরের জন্য দেবে। আর ফল মিষ্টি আনবে না, না পারলে দেবে না, সেটার ব্যাপার আলাদা, সেটা কাউকে জোর করা হয় না যে আপনাকে দিতেই হবে। অনেক অনেক মন্দিরে তো টাকার দাবি করা হয় প্রচুর। এখানে কোনো টাকা নেই, এখানে একটা কথা আমি ভক্তরাও রয়েছে বলবো যে তোমরা যে যা পারবে তাই দেবে, মানে তোমাদের যা ক্ষমতা হবে তাই দেবে, যাতে মায়ের ঋণটা শোধ হয়। করতে চাই তাহলে কিভাবে করবে? দূর থেকে ডোনেশন করলে ডেসক্রিপশন বক্সে ফোনপে নাম্বার দেওয়া থাকবে, স্ক্যানার দেওয়া থাকবে, দেখে নেবে, ঠিক আছে? দেখে নিয়ে ডোনেট করবো। অনেকে ডোনেট করেছে আজকে, দেখো যারা এতদিন প্রচুর উপকার পেয়েছে, যারা আমাকে নাম লিখিয়ে নাম্বার দিয়ে গেছিলো, প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমি ফোন করেছি যখন আমার এই পরিস্থিতি, তখন আমি শনিবারে রাতে, আমি কিন্তু লেট করিনি, শনিবারে গন্ডগোল হয়েছিল, শনিবারে রাতে আমি 2 ঘন্টা ফোন করেছি শুধু। সকলে যে যতটুকুনো পেরেছে আমাকে পৌঁছে দিয়েছে, তাদের সহযোগিতায় আজকে ভক্তদের বসতে দিয়েছি, ভক্তদের জায়গা করে দিয়েছি। কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে? আজকে উদ্বোধনের দিনই, কালকে এসেছিল ত্রিপুরা থেকে, ত্রিপুরা আগরতলা থেকে এসেছিল, ওরা ভাড়া ছিল। তো তারা রয়েছে দীঘা থেকে এসছে, আরও কোথা থেকে এসছে, কলকাতা তো এগুলো তো আছেই, আরও কোথা থেকে এসছে আমি সঠিক জানি না, তবে হয়তো ভক্তরা যখন মায়ের ফুল জল নেবে তখন হয়তো কিছু জানতে পারবো। আচ্ছা, দূর থেকে ভক্তরা এলে কোথায় থাকবে? প্রথমে এটা একটা খুব বড় কথা, প্রথমে আগে যেমন পাড়ায় ঘর ভাড়া দিত, তো এখন একটু চেঞ্জ হয়েছে মনসা মন্দিরের নিয়ম, একটা লজ করা রয়েছে এখানে, ওই লজে ভাড়া দেবে। লজ কি মনসা মন্দিরে? না, মনসা মন্দিরে না, এটা যেমন আমরা তারাপীঠ গেলে যেমন আলাদা করে লজ থাকে, হোটেল থাকে, ঠিক সেরকমই, মন্দিরের কোনো লজ না। তোমার সাথে যোগাযোগ করলেই? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে, এবং যেটা নিয়ম থাকবে, যেমন আমরা কোনো জায়গা হোটেল ভাড়া নিতে গেলে আধার কার্ড জমা দিই বা আধার কার্ডের জেরক্স দিই, সেম নিয়ম এখানেও থাকবে। সবাই আধার কার্ড নিয়ে আসবে যদি থাকতে চাও, ঠিক আছে? থাকতে চাইলে দিতে হবে। কতদিন খোলা থাকবে মানে? হ্যাঁ, আগের নিয়মেই থাকবে, বুধবার বন্ধ, প্রতিদিন খোলা। বুধবার বাদে? এখন টাইম আরও চেঞ্জ করে দিলাম, সময় কি রয়েছে? সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত টাইম বাড়িয়ে দিলাম। এই কারণেই প্রচুর টাকা মার ঋণ হয়েছে, কোনো ভক্ত যেন ফেরতও না যায়, কারণ যাতে মায়ের ঋণটাও শোধ হয়, ভক্তরাও আসুক, তাদের টাইম মতন আসুক। তবে তোমরা চেষ্টা করবে বেলা 2টোর মধ্যে আসা, কারণ 2টোর পর আর নাম এন্ট্রি হবে না। এবার 2টো পর্যন্ত যারা হবে তাদের দেখতে যতটা টাইম লাগবে ততটা। সমস্ত সমস্যার সমাধান করা হয় এই মন্দিরে? সমস্ত কিছু, ভক্তরা তো উপকার মা তো পাচ্ছে। করুণাময়ী। কি কি সমস্যার সমাধান করা হচ্ছে? সমস্ত কিছুই, মানে ক্যান্সার থেকে শুরু করে টিউমার থেকে শুরু করে সমস্ত কিছু ভালো হচ্ছে। আর সবচেয়ে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই, কত মানুষ হাঁটতে চলতে পারছে না, তারা আসছে, তারা এসে কিছুদিন পরে দেখছে মায়ের কাছে পুজো নিয়ে আসছে, তার অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো দেখে আমার নিজে খুব ভালো লাগে যে মায়ের ফুল জল কিচ্ছু না, মায়ের ফুল জলে মা খুব অলৌকিক করছে, মানে মায়ের যে কি কৃপা আমি নিজে। আর মা সবথেকে বড় দৃষ্টান্ত এখন দাঁড়িয়ে, মা যদি নাই থাকবে
তাহলে তোমরা ভাবো একটা মন্দির করতে গেলে, একটা জায়গা করতে গেলে বছরের পর বছর প্রোগ্রাম করেও সেটা কিন্তু সাকসেস হয় না। সেটা 15 দিনে কিভাবে সাকসেস হলো। মা কতটা জাগ্রত আমি এইটুকুনই বলবো। পরবর্তীতে কি কি প্ল্যান রয়েছে? প্রচুর কিছু রয়েছে, আস্তে আস্তে নেব। আগে মার জায়গায় বসলো, মার স্থাপিত জায়গায় আসলো, যেটা আমি বলছিলাম এতদিন মা নতুন জায়গায় যাবে, মা নতুন জায়গায় চলে এসছে। এখন মার আমার একটা মায়ের এটা ভোগঘর হয়ে যাবে আগামীতে। আর মায়ের যে মূল মন্দির, সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমি এটুকুনই বলবো, যে যেখান থেকে আসো মায়ের জন্য ফল, মিষ্টি, কাপড়, সোনার জিনিস, রূপোর জিনিস কিচ্ছু আনবে না। তোমরা ওই টাকাটা এসে মন্দিরে দেবে, মায়ের মন্দির হয়। ভক্তদের জন্য কি কি ব্যবস্থা রেখেছেন? এখানে মোটামুটি সমস্ত দোকান তো আজকে থেকেই বসছে, অনেক কিছু খাবার দাবারের দোকান টোকান সবই পাবে, সমস্ত রকম ব্যবস্থা আছে। আর আমি মন্দিরে যেটা আমার নিজের দিক থেকে আমি 2টো লোক নিয়েছি মন্দিরে, একটা পরিষ্কার করার জন্য, কারণ এতটা জায়গায় এরা মাসে থাকবে, আর একটা মন্দিরে পুজো নেওয়া থেকে শুরু করে, মন্দিরের নাম লেখা থেকে শুরু করে, যাবতীয় যত কাজ থাকে সেটা আর একজন পুরো পরিষ্কার করবে। মানসিক করা যাবে? একদম, অনেকে ফোন দেখে মানসিক করে কিন্তু পূর্ণ হয়। সবাই ফোন দেখে মানসিক করবে, মাকে ডাকবে, যে ভক্তি নিয়ে আসবে সে মার কৃপা পাবে, আর যে অভক্তিতে আসবে তার কৃপা হবে না। ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে আসবে, মা ঠিক কৃপা করবে। আর মায়ের যে ওষুধটা যে দেওয়া হয়, যে কি দাও দাদা? ফুল, জল, মায়ের মাটি, ব্যাস, আর এটাই কি কিছু না। সমস্ত সমস্যার সমাধান? একদম সব কিছু সারছে। ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? আসো, সবাই আসো, মায়ের কাছে আসো, ধৈর্য ধরো, মা করুণাময়ী, সবাইকে কৃপা করবে, মা খুব জাগ্রত। এটা আমি বলবো না, ভক্তরা বলবে। মাকে ডাকলে মা সাড়া দেয়। আজকে আমার সাফল্যের পিছনে কিন্তু আমি একা নই, অনেক লোক আছে, তোমরা আছো। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে আমাদের বাতকুল্লা ফাঁড়ির বড়বাবু যেভাবে আমাকে ওই দিনকে আমি ওই ভেঙে পড়ার মুহূর্তে আমাকে যেভাবে আশ্বাস দিয়েছিল, আমার ওই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। একটা কথা বলেছিল, আপনি রামকৃষ্ণর জীবন কাহিনী পড়েছেন? তখন আমি বললাম হ্যাঁ। বললো, ওনাকেও কিন্তু কেউ ছেড়ে দেয়নি তখনকার যুগ, আর এখন তো ঘোর কলি চলছে। আপনি একদম চিন্তা করবেন না, আপনার পাশে আমরা আছি, আপনার সেফটির দায়িত্ব আমার। এবং আমি বলে দিলাম, আমি একটা পুলিশ হয়ে বলে দিলাম, আপনার মন্দিরের নামে একদিন বাতকুল্লা চলবে। এইটুকুনো আমার খুব ভালো লেগেছে ওনার এই 2-3টে কথা। তো তাদেরকে অনেক ধন্যবাদ। আর উকিল বাবা আছে, অনেকে আছে, সবাই আমার পাশে পরপর, আমার খুব বলতে ইচ্ছা করছে তাদের নামগুলো। প্রতিটা মানুষ আমার পাশে। ওই 10টা দিন এমন হয়েছে না, আমার পাশে যারা ছিল না, আমার বাড়িতে গেট খুলে, কারণ আমাকে তো মেরে ফেলার হুমকি দিয়েছিল, আমাকে গেট খুলে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপরে এসছে। সবাই আমাকে প্রচুর হেল্প করেছে, তাদের অবদান আমি ভুলবো না। আমি আজকে আনন্দের দিনে চোখে জল আনতে চাই না, কিন্তু অনেক জল আমার অজান্তেই বেরিয়েছে, বহুত কিছু ঘটেছে। এখনো সেই মুহূর্তের কথা শুনলে আমার এখনো বুক কাঁপে, যে আমার সাথে কি টর্চারটা হয়েছিল, কি অন্যায় করেছিলাম আমি। আমাকে বলতো কি অন্যায় করেছিলাম আমি, এইটুকুনই আমি বলবো। আমাকে বলা উচিত ছিল একবার। এইভাবে তো এই জলটা কিন্তু তোমার জয়ের চোখের জল, এটা তোমার হেরে যাওয়ার জল নয়। এই যে দূর দূরান্ত থেকে প্রচুর ভালোবেসে মাকে এসছে, আর কি মাকে ভালোবেসে সবাই এসছে। সবাই মিলে একবার জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। মা আছে, জয় মা মনসা, জয় মা মনসা। হাজার হাজার ভক্ত এসছে, দেখতে পাচ্ছ, উলুধ্বনিতে কেঁপে উঠছে মা মনসার মন্দির। এইভাবেই মায়ের জয় হোক। জয় মা মনসা, জয় মা মনসা, জয় করুণাময়ী মা মনসা। প্রচুর মানুষ এসছে দূর দূরান্ত থেকে, হাজার হাজার মানুষ মাকে ভালোবেসে। উলুধ্বনিতে কেঁপে উঠছে মায়ের দরবার। কৃষ্ণনগর থেকে। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি ইসলাম থাইরয়েডের সমস্যা আছে। এই যে এতদিন মন্দির বন্ধ ছিল, তো কি বলতে চান? আবার যে খুললো। আমি তো জানি না মন্দির বন্ধ ছিল, আমি তো কতদিন আসি না। আবার কাজের মধ্যে আমার সুস্থ হয়ে গেছে, আমি অনেকটা সুস্থ হওয়ার পরেই যে আবার আসলাম আমি। সকলকে আসতে বলছেন তো? হ্যাঁ, সবাই যেন এখানে আসে। আপনার সমস্যা কি একটু হলেও কি কমেছে? হ্যাঁ, আমার একটু হলে কেন, আমার অনেকটা কমেছে। অনেকটা কমেছে? হ্যাঁ। কি কি সমস্যা ছিল আবার? আমার সিস্টের ব্যথা ছিল, থাইরয়েডের প্রবলেম ছিল, সাংসারিক প্রবলেম ছিল, সব দিক থেকে মিটে গেছে। তাহলে ভাবুন যে কত রকমের সমস্যার সমাধান করা হচ্ছে এই মন্দিরে। কলকাতা থেকে কি জন্য এসেছেন যদি বলেন? আমরা এসেছি মায়ের কাছে, শুনেছি মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়, তো সেই জন্য এসেছি। কিভাবে খবরটা পেলেন?
ইউটিউবে ইউটিউবে এই যে ফেসবুকে। মন্দির বন্ধ ছিল কি আপনারা কি জানতেন? না জানতাম না, এখানে এসে জানলাম। আজকে ফার্স্ট টাইম আসলেন এখানে? এই নতুন মন্দিরের সন্ধানটা ওই ওখান থেকে পেয়ে গেছেন, মানে স্টেশন থেকে নেমে? স্টেশন থেকে টোটোবেলায় নিয়ে এসছে। আসতে কোনো অসুবিধা হয়নি? না ভাড়া কত নিয়েছে? 15 টাকা। 15 টাকা করে ভাড়া। সকলকে আসতে বলছেন তো? অবশ্যই আর এখানকার পরিবেশ কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমরাও চাইবো যে মায়ের আরো মানে ভালো মতো মন্দিরটা হোক, আমাদেরও আমরাও যে উদ্দেশ্য নিয়ে এসেছি মায়ের কাছে যদি সফল হয়, আমরাও মায়ের মন্দিরের জন্য আমরাও করবো। অনেক কিছু দান করব। যাতে মন্দির জয় মা মনসা, জয় মা। বলছি তোমরা কোথা থেকে এসছো? আমরা এসছি ইছাপুর থেকে। কিভাবে সংবাদটা পেলে? আমরা ইউটিউবের মাধ্যমেই জেনেছি মায়ের ঠিকানা। ফার্স্ট টাইম আসলেন, আগেও এসেছিলেন? আগেও এসছি মায়ের কাছে, মাকে ভালোবেসে আসি। সবসময় তো মায়ের কাছে কিছু চাইলে হয় না, মাকে ভালোবেসেও আসতে হয়। মায়ের পুজোর সময় দেখলাম আপনার চোখে জল, তা ব্যাপারটা যদি একটু বলেন, মা কি এমন কিছু পূরণ করেছে বা কি এমন কি রয়েছে? না, আমি একটা জিনিস চেয়েছি মার কাছে, আশা আছে মা নিশ্চয়ই পূরণ করবে একদিন আমার সেই ইচ্ছাটা। আর সবসময় যে কোনো কারণবশত মায়ের কাছে চোখে জল ফেলবো তা তো নয়, মাকে ভালোবেসেও মায়ের জন্য চোখে জল ফেলা নতুন যায়। জায়গায় মন্দির হয়েছে, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগছে, একটু কষ্টও লাগছে, কেননা আমার বাবার লাইভে আমি দেখেছিলাম বাবার চোখে জল, তো সেটাতে আমার একটু কষ্টও লেগেছিল, ঝামেলাটা শুনেও কষ্ট লেগেছিল, কিন্তু মা যা করে ভালোর জন্যই করে। তা এখনও আজ কোনো ভালো নিশ্চয়ই আছে, আগে আরও ভালো কিছু হবে বলেই মা আজকে এটা। এই যে এত দূর দূর থেকে ভক্তরা আসে, চোখের জল ফেলে প্রার্থনা করে, কারোর মনের বাসনা কামনা পূরণ হয়, এই নিয়ে কি বলবেন? আমার মতে মায়ের কাছে বিশ্বাস রাখলে, ভরসা রাখলে মা নিশ্চয়ই একদিন দেবে। অনেকে বলে যে ফলস এসব জায়গায় আসলে পরে কোনো কাজ হয় না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? না, ফলসটা এটা আমাদের নিজের মনের মধ্যে, আমরা যতটুকু কর্ম করেছি ততটুকুই ফল পাবো, তার বেশি তো পাবো না। এবং আমাদের কর্মে যেটা আছে সেটাই পাবো। আমরা যদি এমন কিছু মায়ের কাছে চাই যেটা আমাদের পাওয়ার নয়, তাহলে তো মা সেটা আমাদের দিতে পারবে না। বিশ্বাসী কি সবকিছু? একদমই তাই, বিশ্বাস আর ভালোবাসাটাই সব কিছু। করুণাময়ী মা মনসা, বিশ্বাস ভক্তি কি প্রার্থনার জায়গা? একদমই তাই। তোমরা কি দুই বোন? তাহলে আর একই পাড়া থেকে ফার্স্ট টাইম আসলে কেমন লাগছে? তোমাদের বয়স কম, এই যে মায়ের মন্দিরে এসছো, কি নিয়ে কি প্রার্থনা জানানোর জন্য এসছো? মায়ের সাথে এসছো আর কি। কেমন লাগছে এখানকার পরিবেশ? নতুন জায়গায় মন্দির তৈরি হয়েছে, এখানকার পরিবেশ কেমন? সকলকে আসতে বলছো তো? আর এই জায়গাটার খোঁজটা কি করে পেলে? মোবাইলে দেখে সবাই দূর থেকে আসছে, মায়ের কাছে মনস্কামনা পূরণ করার জন্য প্রার্থনা করছে। তা আপনারা হয়তো আরও পরে আসবেন। তো ভালো লাগছে তো? জয় মা মনসা। বলছি দিদি কোথা থেকে এসছো? আমরা এসেছি পুরুলিয়া থেকে। আচ্ছা, ফার্স্ট টাইম আসলে? এই প্রথম আসলে। খোঁজটা কি করে পেয়েছিলে? এই মোবাইলে দেখে এই যে নতুন জায়গায় মন্দির হয়েছে, অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ঠাকুর টেনেছে তবেই তো এসেছি। মা টেনেছে বলে এসছে? অবশ্যই। ভক্তি, বিশ্বাস, প্রার্থনার জায়গা করুণাময়ী মা মনসা। সকলের মনের বাসনা কামনা পূরণ করছেন তিনি, এই নিয়ে কি বলবেন? আমার তো বিশ্বাস নিয়ে এসেছি, দেখা যাক কি হয়। মনের বাসনা কামনা কি পূর্ণ করবে মা? হ্যাঁ অবশ্যই। আর এখানকার পরিবেশ খুব ভালো। স্টেশন থেকে আপনারা কিভাবে আসবেন এটা জানলেন কি করে? স্টেশন থেকে কিভাবে আসবেন? স্টেশন থেকে আমরা হেঁটে এসে, এটাই এসছেন পুরো? হ্যাঁ হেঁটে এসে তারপরে টোটোওয়ালাকে বললাম, টোটোতে নিয়ে এলো। টোটোতে নিয়ে আসবেন। ভাড়া কত নিয়েছে? 20 টাকা। 20 টাকা নিয়েছে। 15-20 মধ্যে ভাড়া রয়েছে। 15 টাকা 20 টাকার মধ্যে ভাড়া রয়েছে। আচ্ছা। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি মন্দিরের যে পূজারী রয়েছে তার বাবা আর কি, যে শুভদার বাবা। তো নমস্কার জেঠু, কেমন আছেন? ভালো, আমি মার কৃপায় সবসময় ভালো থাকি, এটা একদম শিওর। এই যে নতুন মন্দির হলো, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? খুবই ভালো, কতটা ঝড় গেছে আপনাদের উপর দিয়ে? প্রচণ্ড। কারণ আমি তো সাধারণত ব্যবসা বা অন্য ব্যাপারে থাকি, কিন্তু ছেলের উপর দিয়ে প্রচণ্ড ঝড় গেছে। কিন্তু সবথেকে ঝড় যার উপর দিয়ে গেছে সেটা হচ্ছে আমার মা, যাকে প্রতিষ্ঠান করেছি। আজ থেকে 35 বছর আগে যখন আমি বিয়ে করিনি, তখনই হচ্ছে প্রতিষ্ঠান করেছিলাম এই ঠাকুরকে, তখন থেকেই। কারণ মা হচ্ছে সবার আগে, প্রত্যেকের যে সংসারে ফ্যামিলিতে যারাই থাক না কেন, মা যেমন আমার মেয়ের মতো, শুধু মা নয়, উনি জগৎজননী, কিন্তু আমার মেয়ের মতো, ওকে সবসময় আমি আমার মেয়ের মতো দেখি। আর সকালবেলা উঠে যেমন মাকে জাগানো, তা অন্য দেবদেবীদেরকে কীভাবে জাগায় জানি না, আমি আমার মেয়েদের যেভাবে জাগাই সেভাবে মা ওঠ, বস, এই আমার হয়তো উঠতে দেরি হয়ে গেছে, তুই রাগ করিস না, বিভিন্নভাবে তাকে আদর করে যেভাবে ডাকা হয় একটা মেয়েকে, ঠিক সেইভাবেই ডাকা হয়।
আমার মেয়েকে, ডেকে তাকে, কারণ মায়ের আদেশ আছে তুই আমাকে কিছু দিয়ে তবে কোথাও যাবি, ঠিক সেইভাবেই মঙ্গল আরতি সেরে তাকে কিছু দিয়ে তারপরে যাই। অনেক সময় দেখতে পাই মায়ের এই যে জিনিসগুলো হয়তো কে কার কতটা অনুভব হয়েছে জানি না, আমি যখনই মন্দিরে ঢুকি তখন থাকে একরকম, কিন্তু যখনই তাকে কিছু সেবা দিয়ে বাড়িতে বেরোই তখনই দেখিতে হয় যদি তার মনে অন্যরকম ইচ্ছা থাকে তাহলে মুখ গোমড়া করে থাকে, না হয় মুখ হাসি মুখে থাকে, বিভিন্নভাবে তাকে দেখতে পাই, যার জন্য জাগ্রত যে সে আমি কিছুতেই বুঝতে পারি। আচ্ছা, আর মা আমাকে সবসময় সুস্থ রাখে। আজকে আমার 60 বছর বয়স, কিন্তু কোনো 10 পয়সার ওষুধ খেতে হয় না। এই যে শুধু মা মায়ের এতদিন ঘরে ধরে আপনার বাড়িতে ছিল, সেখান থেকে এই যে নতুন মন্দিরে এসছে, একটু কি খারাপ লাগছে যে মা বাড়ির থেকে এসে অন্য জায়গায় এসছে? না, এটা জগৎ সংসারে সব কিছুই হচ্ছে তার ইচ্ছায় হয়, এ কারো ইচ্ছা নয়। আমাদের কারো নামে কোনো অভিযোগ নেই, শুধু হচ্ছে জানতে হবে যে সময়ের ব্যতিরেকে মার ওখানে অসুবিধা হচ্ছিল যে কোনো কারণে। এতে হয়তো যারা যারা হয়তো বিরোধ সৃষ্টি করেছিল, কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের জন্যই আজকে একটা মা ভালো জায়গায় এসে পৌঁছেছে। অবশ্যই মায়ের ইচ্ছা, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণর ইচ্ছাই হয়েছিল, এটা সবসময় জানতে হবে, অন্য কারো ইচ্ছায় হয়নি। আমরা দুর্যোধন একে ওকে দোষারোপ করি, কিন্তু বাস্তব কথা তা নয়। বাস্তব কথা যা কিছু ছিল শ্রীকৃষ্ণের ইচ্ছায়, এখানেও তাই মায়ের ইচ্ছাতেই হয়েছে। মা ভালো জায়গায় আসবে বলেই আজকে হচ্ছে মা এরকম একটা কাণ্ড ঘটিয়েছে, নাহলে হবে কেন? আর আমারও হয়তো ভালোভাবে আসার ইচ্ছা ছিল না, কিন্তু মা এই একটা ঘটনা দিয়ে আমি নিজের অপরাধ স্বীকার করে নিচ্ছি যে আমার ঠিকমতো এখানে আসার ইচ্ছা ছিল না, কিন্তু মা ওই দিন দেওয়ার পর থেকেই মা বুঝিয়ে দিল যে হচ্ছে তোকে নিয়ে চলে যাবো, কারণ আমার অনুমতি ছাড়া তো এই মা আসবে না কখনো। মায়ের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে, এই নিয়ে কি বলবেন? মায়ের নাম ছড়িয়ে পড়ুক, আমি সেটা চাই। আর হচ্ছে সবথেকে যেটা যাদেরকে বেশি ধন্যবাদ জানায় তারা হচ্ছে ভক্তবৃন্দ, যারা মানে মাকে এতটা বিশ্বাস করে, প্রতিটা ভক্তবৃন্দকে। তার মানে যাই এসছে সে ভক্তবৃন্দ না, জগৎ সংসারে সবাই তার ভক্ত, হিন্দু মুসলমান এখানে কোনো জাত বিচার নাই, তো সবাই আসে। যেদিনকে গণ্ডগোল এই মাকে এই দিনকে নিয়ে আসা হয়, সেদিন ভোরবেলা একটা মেয়ে এসেছিল, সে হচ্ছে মুসলিম, তাহলে প্রত্যেকেই আসছে তাদের বিশ্বাস নিয়ে। আর মা মনসার মানে যে নাম, সেটা হচ্ছে মনসা কথার অর্থ আগে জানতে হবে। শ্রী গীতায় লেখা আছে মনসা মানে মনের দ্বারা, যে দেবীকে মনের দ্বারা পূজিত করা হয়। তুমি ফুল মিষ্টি যত কিছু যাই দাও না কেন, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে মনের দ্বারা যে দেবীকে ইয়ে করা হয়, পূজিত করা হয় মনের মধ্যে স্থান দিয়ে, সেই হচ্ছে সবথেকে ভালো জিনিস এবং প্রত্যেকের কাছে মঙ্গলই। আর যে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে তাদেরকে কিভাবে দেখছেন? মানে এত প্রত্যেকেই আমার ছেলে মেয়ে, প্রত্যেকেই ছেলে মেয়ে যে যারা কষ্ট করে এসছে। আমি চাই যে পেছনে আছে বা সামনে আছে যেই থাক, মায়ের চোখকে কেউ এড়াতে পারবে না, মায়ের চোখে প্রত্যেকেই হচ্ছে দেখতে পারবে মা। আর প্রত্যেকেরই যেন মঙ্গল হয়, যে যে ব্যাধি নিয়েই আসুক। আমি মাকে সবসময় সকালে বলেছি, এখনও বলছি, রাতেও হয়তো আবার সেবা দেওয়ার সময় বলবো যে মা যে যে ব্যাধি নিয়ে আসুক না কেন, বা যে যে সমস্যা সংসার জগতে, মানব জীবনে বা জীব জীবনে, গরু বাছুর বিভিন্ন রকম জিনিস নিয়েই আসে এখানে, কিন্তু আমি চাই প্রত্যেকের যেন মঙ্গল হয়। কে কী কর্ম করলো, ভালো কর্ম খারাপ কর্ম, সেই কর্মফল অনুযায়ী ভগবান ঈশ্বর তাকে ফল দেবে, কিন্তু আমি মার কাছে প্রার্থনা করি তুমি প্রত্যেকের ভালো করো, প্রত্যেকের যেন মঙ্গল হয়, তার যে যে মনের ইচ্ছা নিয়ে আসবে তার জন্য ইচ্ছা পূরণ হয়। কত বছর ধরে আপনি পুজো করছেন? 35 বছর। আমি তখন বিয়ে করিনি, এই মাকে যখন আমি প্রতিষ্ঠান করি তখন আমার বিয়ে হয়নি, তখন থেকে প্রতিষ্ঠান করি, তখন থেকে আমার মেয়ের মতো করে রাখা। এই সংসার জগতে আমি সব কিছু পরীক্ষা করি। এই হচ্ছে সব থেকে একটা বিষয় যে এইটা তৃতীয় চতুর্থ প্রজন্ম পড়ে গেল। আমার বাবা মা করেছেন, আমি করেছি, আমার স্ত্রী, আমার ছেলে, মানে যাকে সবাই দেখতে পায়, ছেলে বৌমা করছে। আবার মায়েরই কৃপায় মা আবার আর এক বংশধর নিয়ে এসছে, আমারই ছেলেরও ছেলে, তাকেও নিয়ে এসছে, তার নামও রাখা হয়েছে রুদ্র, আমি নাম রেখেছি। ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? ভক্তদের যে প্রত্যেকেই বিশ্বাস করে যে জিনিস যদি কিছু কেউ দিক আর না দিক বিষয় সেটা না, শুধু বিশ্বাস করে মাকে বলে যাও তোমার যে সমস্যা সমাধান হবেই, একদিনে হোক আর 10 দিনে হোক, সমাধান অবশ্যই হবে, এতে কোনো ভুল নেই। সকলকে আসতে বলছেন তো? প্রত্যেককে, যে প্রত্যেকে জাতি বিচার বা কোনো কিছু ধর্ম কোনো কিছু নয়, শুধু একটাই থাকবে মানব ধর্ম, প্রত্যেকে যেন মানব ধর্ম নিয়ে আসে। হ্যাঁ, প্রত্যেকে মন্দিরে, এটা কোনো বেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো বিভেদ নেই, সবাই মানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই, জীব না মানে প্রত্যেকেরই যেন সেবা হয় এখানে। আপনার নাম? অনিল কুণ্ডু। আর ইতিমধ্যে চলছে প্রসাদ বিতরণ, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি করুণাময়ী মা মনসার মন্দির থেকে।
এখন দেখতে পাচ্ছেন প্রতিকার দেওয়া হচ্ছে, ফুল, মাটি, জল, তেল এই সমস্ত কিছু পরে দেওয়া হচ্ছে। এইগুলো দেওয়ার মাধ্যমে বলছি কত মানুষ হয়েছে আজকে? তা মোটামুটি আন্দাজ যেখানে তাকাচ্ছি সেখানে তো লোক দেখছি, বুঝতে পারছি না এখানে বসে কয় হাজার লোক হয়তো বোঝা যাচ্ছে না। জয় মা মনসা, সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।